হ্যালো এভরিওয়ান, আমি হাসান চৌধুরী, যাচ্ছি ব্যাংকক থাইল্যান্ড পাতায়া। ব্যাগ গোছানো শেষ, এখন বের হব। বেরোতে না বেরোতেই সিএনজি পেয়ে গেলাম। সিএনজি মামা ভালোই ড্রাইভ করে এখন আমাকে নিয়ে আসলো এয়ারপোর্টে। খুব সকালে চলে আসলাম। এয়ারপোর্টটা দেখি খুব নিরিবিলি ছিল, তেমন কোনো ভিড় ছিল না। এখনই আমাদের লাইনে দাঁড়াতে হবে, অবশ্যই লাইনে দাঁড়িয়ে গেছি। কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আমরা এখানে ভিতরে প্রবেশ করলাম। এয়ারপোর্টের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর, অনেক ফাঁকা ছিল। ভোরে আসার কারণে আমার খিদে লেগে গেছে, এখন আমি কিছু খাবো। এয়ারপোর্টের ভিতরে অবশ্যই একটু দাম বেশি, কি করার আছে, খিদে লেগে গেছে, কিছু একটা নিয়ে নেই। ফাইনালি খাবার শেষ করে এখন বিমানের জন্য ওয়েট করতেছি। বিমান একটু দূরে থাকার কারণে ইউজ বাংলা বাস চলে আসছে। এই বাসে করে আমরা যাচ্ছি বিমানের দিকে। অবশ্যই বাসের ভিতরে জার্নিটা খুব সুন্দর ছিল। এই তো আমরা চলে আসছি বিমানের সামনে। খুব সুন্দর, অনেক বড় একটা বিমান, ইউজ বাংলার সবচাইতে বড় বিমান আমার দেখার মতে। আমি অনেকবার বাইরে যাওয়া হয়েছে। এখন আমরা সিঁড়ি দিয়ে বিমানের ভিতরের দিক যাইতেছি এবং চলে আসলাম বিমানের ভিতরে। এই যে আমার পাসপোর্ট এবং বোর্ডিং পাস। বিমানের বাইরের সাইড খুব সুন্দর দেখা যাচ্ছে, বিমানের ভিতর থেকে লোক নেওয়া এবং বিমানের ভিতরে লোক প্রবেশ করছে। খুব সুন্দর বড় একটা বিমান। বিমানটি ছেড়ে দিয়েছে, এখন ইনশাল্লাহ আমরা আকাশে উঠতেছি। আমরা যাচ্ছি থাইল্যান্ডের উদ্দেশ্যে। খুব সুন্দর একটা ভিউ। খাবারটা চলে আসলো, খাবারটা খেয়ে নিলাম। পায়েসটা ছিল অনেক অস্থির এবং মজাদার, তাই ভালোভাবে খেয়ে নিলাম। খেতে খেতে বাইরের দিক তাকিয়ে দেখি খুব সুন্দর ভিউ, যা বলার বাইরে। এত সুন্দর ভিউ কখনো দেখা যায় না যদি প্লেনে ভ্রমণ না করেন। ভিউটা দেখতে দেখতে চলে আসলাম আমরা সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্টের ইমিগ্রেশন শেষ করে আমরা এখন লাগেজ নিয়ে উঠে যাব। আমাদের গাড়ি চলে আসছে। আমরা এখন উদ্দেশ্য হলো পাতায়া। তো পাতায়া উদ্দেশ্যে যাচ্ছি আমরা 3 বন্ধু, সুরুজ্জামান, আবুল হাসান এবং আমি হাসান চৌধুরী। দেখা হচ্ছে পাতায়া হোটেলে। এই যে আমরা চলে আসবো এখন পাতায়া হোটেলে। ইনশাল্লাহ আমরা 3 বন্ধু সুস্থ এবং ভালোভাবে চলে আসছি পাতায়াতে। পাতায়া হোটেলটা ছিল আমাদের খুব পরিচিত বাংলাদেশি হোটেল, মাহি হোটেল, মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা কেউ যদি আসতে চান এখানে আসতে পারেন, খুব ভালো সার্ভিস দেয়। আমাদের হোটেলে ভাড়া ছিল পার ডে, পার নাইট থাইল্যান্ড টাকায় 600 টাকা, যা আমরা বাত হিসেবে চিনি। এটা খুব বৃষ্টি হচ্ছে, তারপরেও আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলাম ঘুরে দেখার জন্য এবং পাতায়া সি বিচটা দেখে আসলাম। অনেক সুন্দর, প্রচুর ভিড়, বৃষ্টির মধ্যেও অনেক ভিড় মানুষের। অনেক লোক বৃষ্টিতে ভিজেই ঘুরতে বের হয়ে গেছে। তারপরেও আমরাও 3 বন্ধু ঘুরতে বের হয়ে গেলাম। হ্যালো গাইস, বৃষ্টির কারণে এখন পুরো ভিডিওটা দেখাতে পাচ্ছি না। ইনশাল্লাহ নেক্সটে আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো।